এখন রয়েছে পৃথিবীর সেই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের সামনে। আইফেল টাওয়ারের সামনে থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। এবং এই আইফেল টাওয়ার সেই শ বছর ধরে কি সুন্দরভাবে প্যারিস শহরটাকে আগলে রেখেছে। প্রতিদিন কত কত টুরিস্ট এই আইফেল টাওয়ার দেখার জন্য প্যারিস আসে। প্যারিসের প্রধান আকর্ষণীয় হচ্ছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার ছবিতে যতটা সুন্দর, বাস্তবে কিন্তু ততটা সুন্দর না, অতটা ভালো লাগবে না। এবং চারিদিকটা যদি দেখাই, এদিকে বিশাল বিস্তৃত জায়গা, যত মানুষ দেখা যাচ্ছে সবই এইসব দেখার জন্য এসেছে। এই পাশে হচ্ছে বিশাল নদী, প্যারিসের যে নদী, প্যারিসের ভিতর দিয়ে বয়ে গেছে, দুপাশেই বিশাল নদী। সকলকে জানাচ্ছি প্যারিসের আইফেল টাওয়ারের সামনে থেকে স্বাগতম। প্যারিস মানেই আইফেল টাওয়ার। আর প্যারিস যারা বেড়াতে আসেন তারা মনে করেন যে আইফেল টাওয়ারই মনে হয় প্যারিসের সব কিছু। আসলে আইফেল টাওয়ার আমরা ছবিতে কিংবা যেভাবে দেখি, বাস্তবে কিন্তু ততটা সুন্দর না। প্যারিসের প্রধান সৌন্দর্য হচ্ছে লোভর মিউজিয়াম, বাট অনেক শিল্পের নগরী। শিল্পের একটা ছোট্ট একটা অংশ হচ্ছে আইফেল টাওয়ার, যেটা একটা যুদ্ধের একটা নিদর্শন হিসেবে তৈরি করেছিল গুস্তাভ আইফেল অনেক আগে। বাট এটা কিন্তু বড় কোনো নিদর্শন না। প্যারিসের মেইন নিদর্শন কিন্তু আরও অন্য জিনিসগুলো, যেমন আমি একটু যদি ঘুরে দেখাই, যেমন হচ্ছে বিশাল বিল্ডিং, প্যারিসের সেই শৈল্পিক মিউজিয়াম। আমার বন্ধুরা খুবই এক্সাইটেড সব কিছু নিয়ে। কেমন লাগছে? Awesome. Awesome. I think this is the best time. This is the best time you have ever have in your life. কি দেখলে প্যারিসে এসে? প্যারিসে এসে আসলে অনেক কিছু দেখা হয়েছে। প্যারিসের উন্নত সভ্যতার নিদর্শন স্বরূপ লুভর মিউজিয়াম পরিদর্শন করেছি। তারপরে সাইন রিভারটা আমরা এক্সপ্লোর করলাম। অল্প একটুর জন্য আমরা নৌকা যে ভ্রমণটা মিস করেছি, ভবিষ্যতে এটা চেষ্টা করব। পরবর্তীতে আমরা এখন বর্তমানে যে আইফেল টাওয়ার, বিখ্যাত সেই আইফেল টাওয়ারের সামনে আমরা বসে এখন আছি। চা কফি খাবো, এনজয় করবো, এটাই। এছাড়া আর প্ল্যান কি আছে? কি দেখব? এরপরে আমরা বিখ্যাত ভাষায় নগরী যাব, আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে সেখানে ভিজিট করব, চার্চে যাব। দেশি খাবার খাবো না? ও হ্যাঁ, দুপুরবেলায় আমরা দেশি মাছ ভাজি করে ডাল দিয়ে হাত দিয়ে মেখে খাবো প্যারিসে এসে। তারপরে চার্চ দেখবো, প্যারিসের রাস্তায় ঘুরবো, কফি খাবো, চা খাবো, আইসক্রিম খাবো। কালো লাগছে কেন? দোষ ভালো লাগছে না? অনেক কালো লাগছে। আমি এত কালো না, যত কালো বানাই দিচ্ছি। সামনের দিক দিয়ে এই দিক থেকে ধর, দর্শক দেখুক। আমাদের সাথে যে আমেরিকান আছে, ফর্সা আমেরিকান, কোরিয়ান ভাষায় কিছু বলে দেন আপনি। 감사합니다. 안녕하세요. 네, 감사합니다. 맞아. 배고파. 밥 먹고 싶어요. 딱 বন্ধ করে দিলে। রোদটা যেহেতু আইফেল টাওয়ারের ওপাশে, এই জন্য টাওয়ারটা কালো আসছে। এপাশে রয়েছে বিখ্যাত সাইন নদী। অসাধারণ সুন্দর এই নদী। চাইলেই যে কেউ এরকম
শিপে করে পুরো শহরটা ঘুরে আসতে পারে। আর এই পাশে বিশাল বিশাল সেই প্যারিসের দর্শনীয় স্থানগুলো। তোমরা তিনজনে গেলে ছবি ওখান থেকে আসবে, ওই যে গাছের নিচগুলো ছায়া আছে, চমৎকার ছবি আসবে। তিনজনে একটু ছবি তুলে দিই। ছবি আছে ওখান থেকে ভালো। তুমি এখন সূর্য কি বলতে এদিক থেকে, তুমি এদিক থেকে ভালো হবে। না সুমন, ওই যে গাছের নিচগুলো আছে গতবার তুলছিলাম, অসাধারণ ছিল। সেখানে বসলে পুরো ধর একটা অন্যরকম ভাইব আসে। তুই একটু কি চমৎকার, মানে একটা শহর সুন্দর, টুরিস্ট কিন্তু সব না? মানে একটা শহর কেন সুন্দর হবে না? কি নেই শহরে বল? নদী আছে, ইয়ে আছে, মানুষ আছে, টুরিস্ট আছে, কি ইনকাম? একজন মানুষ কমপক্ষে 500 করে খরচ করতে পারে মিনিমাম, 500 মিনিমাম। আমরা তো ধর গরিব গরিব টুরিস্ট, তাও আমরা কম খরচ করি না, কিন্তু তাও আমাদের 100 আমাদের 500 টাকা নিতে হবে না। হ্যাঁ যাই বলো তাই বলো। সেটাই। আরে একজনে এসে 5-7 দিন করে থাকতেছে, 500-600 টাকা করে খরচ করতেছে। তো চিন্তা কর, সারা বছর ধরে মানুষ আসে এই জায়গায়। করা যাবে না। এদের অর্থনীতি এমনি চলবে এটা দিয়ে। করা যাবে? না, করা যাবে না। কিভাবে না থাকবো না না করে? তাই জন্য লোকে 500 টাকা করা যাবে না? এরা একজনে হোটেলে না না, একজনে হবে। সেটাই তো। ওরা না, আমাদের 500 টাকা খরচ হবে। আমরা তো এক দিলে। ওরা একজন এসে থাকবে বড় হোটেলে, খাচ্ছে ধরা একটা মিল 70-80 ইউরো করে, 500 টাকা বেশি খরচ করতেছে একজন। আসে একবার 10-15 দিন থাকে। আমাদের মতো এরকম গরিব ট্রিপ দেয়। আমরা গরিব ট্রিপ, আমরা হলাম আরো, আমাদের মতো কেউ পারবে না। পারবে বল? শুনলে মাথা ঘুরে পড়ে যায় মানুষজন, এটা কি করে জুস জুস বিক্রি করছে। দেশি দেশি ভাবি মনে হচ্ছে, নিশ্চিত দেশি ভাবি। আমি কি আইফেল টাওয়ার কিনবো? হ্যাঁ ইন্ডিয়ান অথবা দেশি। দেশি তাহলে বন্ধ ফোনে কিন না। হ্যালো? দূর আমি কিনবো।